हेलो एवरीवन, की अवस्था सबार? आमार अवस्था आलহামদুলিল্লাহ। आज के कोथाय चले जाচ্ছি? যারা এর আগের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আজকে আমরা চলে যাচ্ছি আমার রিলেটিভের বিয়ে খেতে। তো আমার রিলেটিভের বিয়েতে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। আমার হাজবেন্ড ড্রাইভিং করছিল আর বলল যে একটু ভিডিও করে নাও, যেহেতু ভিডিওটা ছাড়বে তোমার ইউটিউব চ্যানেলে, স্মৃতি হয়ে থাকবে। যেই বলে সেই কাজ, তো ভিডিও করে নিয়েছিলাম। আমরা যেহেতু যাচ্ছি একদম ফাঁকা রোড ছিল, তাই খুবই ভালো লাগছে। যেহেতু ঢাকায় কিন্তু খুবই জ্যাম পড়ে, তো জ্যাম থাকলে কিন্তু ভালো লাগে না। ঢাকা শহর তো আমার কাছে এমনি ভালো লাগে না। গ্রামের পরিবেশগুলা যেমন অনেক সুন্দর, তেমনি নিরিবিলি। তো কথা বলতে বলতে চলে আসলাম মেয়েদের বাড়িতে, মানে আমরা হচ্ছে বরপক্ষ, তা আমরা আসলাম কনের বাড়িতে। এখানে কিন্তু অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেমন বিশেষ করে যারা মাদ্রাসা পড়ে মাদ্রাসার ছাত্রদেরকে আলাদাভাবে দাওয়াত দেওয়া হয়েছে। তো এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু প্রথমেই মাদ্রাসার ছাত্রদেরকে দিয়েই খাওয়ানো শুরু করেছে। তো মাদ্রাসার ছাত্রদের পাশাপাশি কিন্তু এখানে আরও অনেক বাড়তি মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল। আমার কাছে তো এটা বিয়ে বাড়ি বলে মনে হলো না, আমার কাছে মনে হলো যে এখানে কোনো মেলা চলছে বা কোনো মাহফিল। দেখলে আপনারা বুঝতে পারবেন এত বেশি মানুষ হয়েছে। কনে পক্ষেরা কিন্তু খাওয়ার কোনো কমতি রাখেনি, ওনারা সব কিছুর আয়োজন করেছে মাশাল্লাহ। যেমন এখানে মুরগি, ওনারা 800-র মতো মুরগি জবাই করেছিল, কোনো কিছুরে যেন কমতি না পড়ে। এটাকে কেউ বিয়ে বলবে বলেন? এত মানুষ যে কোথা থেকে আসলো। যাই হোক, সবাই পেট ভরে খেতে পেরেছে, এটাই অনেক, তাই না? বাইরে এত মানুষ ছিল যে ভিতরে অনেক ফাঁকা হয়ে আছে সব কিছু, এত নিরিবিলি ভিতরে, অথচ বাইরে গেলে মনে হয় যে মেলাই হচ্ছে। তো ওনারা কিন্তু ওনাদের বাসাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, সব কিছু খুবই ভালো লেগেছিল। আজ এ পর্যন্তই, পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।